আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি মাংসের চপ বানাবো। তো সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি দেখুন। তো আমি এদিকে মাংস কিমা করে নিয়েছি। মুরগির মাংস হাড় ছাড়া আরকি। শুধু মাংসটা আর এদিকে পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো সঙ্গে বেসন দেবো। এই বেসন দিয়ে আমি নিয়েছি ১ কাপ আর এদিকে টোস্ট বিস্কুটের গুঁড়াটা নিয়েছি। তো এটি দিয়ে আজকে আমি বানিয়ে নিব। তো চলুন কিভাবে আমি এটি বানাচ্ছি সঙ্গে থাকুন। তো মাংস এটি আমি কিমা করে নিয়েছি। ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কিমা করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি গোল, গোল করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতারও দিতে পারেন। তো পুদিনা পাতাটা ছিল না। তো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ১ কাপের মতন বেসন দিয়েছি। আর এই যে বিস্কিটের গুঁড়াটা আপনারা চাইলে এই যে বিস্কিটের গুঁড়া দিতেও পারেন, না দিলেও হবে। তো আমি আমি এদিকে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর ধনের গুঁড়াটা দিব। পরিমাণ মতো লবণও দিব। তো এটি দিয়ে আমি ভালো মতন মেখে নিব। আর এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এদিকে অন্য কোনো মসলাও এড করতে পারেন। তো আমি আর বেশি কিছু দেব না। তো এটি ভালো মতন আমি এখন মেখে নেব। আর আমি অল্প, অল্প করে পানি দিব আর এটি ভালো মতন মেখে নিব। তো এটি দেখুন আমি করলাম ভালো মতন ডলে, ডলে মেখে নিচ্ছি। আর এই যে অল্প, অল্প করে পানি দিব। আর একবারে কোনোদিন পানি দিবেন না। যদি পানি একবারে দেন তাহলে করলাম এটা আরকি পাতলা হয়ে যেতে পারে। যে পরিমাণে আরকি চপটা হবে ওই পরিমাণ চপটা হবে না। এইজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো এই তো ভালো মতন আমি করলাম এটা মেখে নিচ্ছি। এই তো আমি ভালো মতন মেখে নিয়েছি। তো এখন আমি এটা আমি চপের মতন করে আর ভিতরে আমি চিজ দিয়ে দেব। তো এটা আমি ভিতরে একটু কেটে চিজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি বানাতে পারেন। যাদের ঘরে চিজ নাই তো এমনি বানাবেন। তো আমার ঘরে চিপস ছিল তাই আমি দিয়েছি। তো এটা ভিতরে চিজ দিয়ে আমি সুন্দর করে লম্বা, লম্বা করে আরকি একটু অ্যা করে নিব। আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে আমি করে নিব। তো এই যে আমি এটি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এটি আমি এখন তেলে ভেজে নিব। তো সঙ্গে থাকুন। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে ভেজে নিব। তো আমি করলাম অল্প তাপে এটি ভেজে নিব। বেশি তাপ দিলে মাংসটা কাঁচা থাকতে পারে। এজন্য আমি অল্প, অল্প তাপে এটি করলাম ভেজে নিচ্ছি। আর খুব অল্প তাপে ভাজতে হবে। তো এটি আমি লালচে, লালচে করে আমি অল্প তাপে এটি সবগুলোই আমি ভেজে নিচ্ছি। আর ভালো মতন উল্টিয়ে দিতে হবে যাতে ওই এক সাইড পুড়ে না যায়। একটু খেয়াল করে এটি নেড়ে নিব। তো এটি আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার এ পর্যন্ত যদি কেউ ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর এই ভিডিওগুলো যারা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমি বললাম প্রায় এটি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর এই যে ভিতরে চিজ দিয়েছিলাম একটু মানে গলে বেরিয়ে গেছে।
তো এটা মানে খুব সাবধানে চিজগুলো দিতে হবে যাতে না ভেঙে যায়। তো একটা আমার কোনোভাবে হয়তো গরমের তাপেই বেরিয়ে গেছে। এই তো আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এই যে আমি ভেজে ফেলেছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা এখন খেতেও অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। আর এটা গরম, গরম খেতে কোনো মানে এত স্বাদ ছিল, না খেলে বুঝতে পারবেন না। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আর এই যে সামনে রোজা আসছে, যদি এভাবে রোজার সময় যদি ভেজে নেন, তো করলাম বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নিবে। আর নিজেদেরও একটা ইফতারির সময় সুন্দর একটা আইটেম হয়ে যাবে। দেখুন চিজগুলো এত সুন্দর, আমার মেয়েটা তো অনেক মজা করে খেয়েছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। এইভাবে বাসায় প্রায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কতটা স্বাদ হয়েছে। আমাদের ঘরে করলাম সবাই মজা